শ্যামাপ্রসাদ মুখার্জি বলে না, আরে এরকম অনেক আমাদের বাংলা এবং পশ্চিমবঙ্গে অনেক বড় বড় মানুষ আছে যাদের এই জিনিসটা আগে কোনো দিন হয়নি, সম্মান দেওয়াটা হয়নি, জানে না। এখনকার দিনে ছাত্রছাত্রীরা তো শুধু মোবাইল নিয়ে পড়ে আছে। এসএসের কথা বলি, সেই দিকটা পুরো ওয়ার্ল্ডের সামনে, পুরো দুনিয়ার সামনে তুলে ধরেছেন উনি। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম শতবার্ষিকী। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ, সে রাজ্যে আসছেন মাননীয় অমিত শাহ মহাশয়। তিনি আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণবয় মূর্তি উন্মোচন করতে চলেছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে ইকো পার্ক অলরেডি আমাদের একটা ট্যুরিস্ট স্পট, সেই ট্যুরিস্ট স্পটেই সেই পূর্ণবয় মূর্তির উদ্বোধন একটা চাঞ্চল্যপূর্ণ বিষয় রয়েছে। সেখানে দাঁড়িয়ে থেকে আরেকটি বিষয়ের উপরও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। এখন বর্তমান সরকার আজকের থেকে পরবর্তী দিনগুলির জন্য বা পরবর্তী বছরগুলিতে আজকের দিনটিকেই একটি পূর্ণ দিবস ছুটি হিসাবে মান্যতা দিয়েছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে একজন সমাজসেবী, একজন স্বাধীনতা সংগ্রামী এবং শিক্ষানবিশ মানুষকে এই যে সম্মান প্রদান করা হচ্ছে, সেই সাম্মানিক দিনটিকে আমাদের সাধারণ মানুষ কলকাতাবাসী কীভাবে প্রতিষ্ঠা দিচ্ছেন এবং তারা কতটা গর্ব অনুভব করছেন এই দিনটির প্রতি, সেটাই আমরা জেনে নেব। কোথাও গিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি যে শিক্ষার জন্য অবদান রেখেছেন, তো সেই জায়গাটা থেকে আপনি কি বলবেন? শিক্ষার জন্য অনেক ভালো অবদান তো রেখেইছে, সেটা তো কোনো কি বলবো। কিন্তু এখনকার দিনে অনেক ছাত্রছাত্রীরা এটাই জানে না যে উনি স্বাধীনতা সংগ্রামীও ছিলেন। হ্যাঁ, জানে না, গেমের মধ্যে আছে। আমাদের সময় যেমনি খেলাধুলা হ্যান ত্যান সব কিছু নিয়ে আমরা ছিলাম, এখনকার ছেলেমেয়েরা তো সেসব আউট নলেজ বলতে কিছু নেই এখনকার ছেলেমেয়েরা, ওদের ওই মোবাইলের মধ্যেই আসক্ত হয়ে আছে। তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জির মতন আরও বড় বড় লোকেদের আর কী জানবে, বুঝবে। কোথাও গিয়ে সেটা দাবি করা হচ্ছে একটা সর্বোচ্চ আবক্ষ, এবং সেই জায়গা থেকে ইকো পার্ক একটা ট্যুরিস্ট স্পট হিসেবে আজকে হাইলাইটেড হচ্ছে। সেই জিনিসটা নিয়ে আপনি কলকাতার বাসীকে কী বলবেন? ভালো তো, আগ্রহ তো সবার মধ্যেই থাকবে যে এতদিন পর যে জিনিসটা করছে, এবং এটা যে জায়গাটায় একটা সাতটা আশ্চর্য হয়েছে সেখানেও যে একটা শ্যামাপ্রসাদ মুখার্জির একটা মূর্তি উন্মোচন হচ্ছে, ভালো। সেখানে তো সবাই যায়, একটা বিশাল বড় টুরিস্ট স্পট, সেখানে সবাই মিলে দেখবে, বাড়ি থেকেও লোক আসবে, দেখবে, জানবে। আর আজকের দিনটা উদযাপনের ক্ষেত্রে সরকার একটা সরকারি ছুটিও ঘোষণা করেছেন, সেই জায়গা থেকে আপনি কি বলতে চান? সেটা ঠিকই আছে, কেন আমাদের এই দেশে অনেক বড় বড় নেতারা আছে, যেমন আমাদের মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস, তার নামেও একটা ছুটি আছে। তারপরে আরও অনেক নেতারা ছিল যাদের নামে একটা ছুটি আছে। শ্যামাপ্রসাদ মুখার্জির নামেও যদি একটা সরকারি ছুটি যদি থাকে, কোনো অসুবিধা নেই। কোথাও গিয়ে এতদিন তো পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির নামটাই আমরা জানতাম না, তো এখন আজকে বিজেপি সরকারের সাথে নামটা দেখতে পাচ্ছি। জানতো না, যারা জানে তারা সব জানে। বিজেপি সরকার বলে না, শ্যামাপ্রসাদ মুখার্জির নাম আমিও অনেক দিন আগে থেকে জানি, আমার স্টুডেন্ট লাইফ থেকে জানি, তার অনেক ডকুমেন্টারি আমি পড়েছি, কোনো অসুবিধা নেই। যারা জানে না তাদের জানার আগ্রহ ছিল না, তাদের ভারতবর্ষের ইতিহাস সম্বন্ধে জানার আগ্রহ ছিল না। এখন হয়তো যাদের মধ্যে আগ্রহ আস্তে আস্তে বাড়বে যে জিনিসটা কে শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি কে ছিলেন, এখন হয়তো তারা জানতে পারবে। শ্যামাপ্রসাদ মুখার্জি বা পিতা একজন ফেমাস ব্যক্তিত্ব, সেটা কি আপনি জানেন তার নাম? ওনার পিতা সম্বন্ধে আমার তো আর আইডিয়া নেই। ঠিক আছে স্যার, আপনার নামটা? আমার নাম আর্যক ঘোষ। আচ্ছা, তো আমরা এটা জানতে চাইছি যে আজকে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষ রয়েছে, তো আপনি শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে কি জানেন? শ্যামাপ্রসাদ মুখার্জি একটা অতুলনীয় মানুষ ছিলেন, যে কিনা বাংলার গৌরবের জন্য অনেক দিন আগে থেকে ব্রিটিশকালের পর থেকেই কাজ শুরু করে দিয়েছিলেন, এবং তিনি যে চিন্তাভাবনাগুলো রেখে গেছিলেন, সেটার চিন্তাভাবনাগুলো আমরা আজকে এসে দেখতে পাচ্ছি যে বাংলাকে কোথা থেকে কোথায় নিয়ে গেছেন তিনি। স্পেশালি রাইট উইং পলিটিক্স বা যদি আরএসএসের কথা বলি, সেই দিকটা পুরো ওয়ার্ল্ডের সামনে, পুরো দুনিয়ার সামনে তুলে ধরেছেন উনি। আমরা আজকে দেখে নিলাম সাধারণ মানুষ কলকাতার যারা যথেষ্ট আবেগপ্রবণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ব্যাপারে। শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে একটা বিশিষ্ট নাম, কোথাও গিয়ে তিনি একজন শিক্ষানবিশ, একাধারে তিনি আরেকজন স্বাধীনতা সংগ্রামী। সেই স্বাধীনতা সংগ্রামীর নাম কেন আমরা এখনও অবধি পাঠ্যপুস্তকে পাই না, সেই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষ রাখছেন। সাধারণ মানুষ এটাও বলছেন আরও শিক্ষা ক্ষেত্রে তার যে অগ্রগতি, তার যে ভূমিকা, তার যে মন্তব্যগুলো রয়েছে, সেটা যদি আজকে পাঠ্যপুস্তকের অন্তর্গত হতো, তাহলে কোথাও গিয়ে এটা আরও ছাত্রছাত্রীদের আপ্লুত করত এবং ছাত্রছাত্রীদের বিকাশ এবং সার্বজনীন দিক থেকে শিক্ষার যে চাহিদা, সেই চাহিদাটা পরিপূর্ণ করতে সহায়ক হতো। তো সেই জায়গা থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানকে
এখন এতদিন পরে কোথাও গিয়ে একটা রাজ্য সরকার সেই জায়গাকে স্বীকৃতি প্রদান করছে, সেটা রাজ্যবাসীর কাছে আজকে একটা গভীর বেদনার জায়গাও রয়েছে। তারা আবেগপ্রবণ হচ্ছেন, তারা চাইছেন যে আরও গত দিন থেকে এই জিনিসটা যদি চলে আসতো, আজকে নেতাজিকে যেরকম আমরা সম্মান জানাই, সেইভাবে যদি শ্যামাপ্রসাদ মুখার্জির নামটাও আমাদের মণিকোঠায় থাকতো, তাহলে কোথাও গিয়ে হয়তো আজকের দিনটা আরও বেশি প্রতিষ্ঠা পেত আমাদের কলকাতাবাসীর জন্য, বা বাঙালি হিসেবে বাংলার মানুষকে গর্বিত করার জন্য। ক্যামেরায় আকাশের সঙ্গে আমি অর্পণ, আরোহী নিউজ বাংলা, কলকাতা।